আজকে বছরের এই প্রথম দিনে সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সকল বাঙালিদেরকে এবং আমাদের পাহাড়ি জনগোষ্ঠী সকলকেই আমরা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পহেলা বৈশাখ আমাদের একটি আত্মপরিচয়ের দিন। আমাদের জাতিগত আমাদের যে আত্মশিকড়, সে শিকড় অনুসন্ধানের দিন হচ্ছে পহেলা বৈশাখ। বঙ্গাব্দ শুরু হয় এই দিনের মধ্য দিয়ে, বৈশাখের এই প্রথম দিনের মধ্য দিয়ে। আমরা আজকের দিনে আমরা জাতীয় নাগরিক পার্টির এনসিপির সাংস্কৃতিক সেলের পক্ষ থেকে ক্ষুদ্র আয়োজন, যেখানে গান উৎসব হচ্ছে, র্যালি হয়েছে, ছোট ছোট দোকান স্টল দেওয়া হয়েছে। আমাদের যারা এখানকার শুভাকাঙ্ক্ষী সমর্থক আপনারা আসছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকের দিনে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা চাই বাংলাদেশ বৈষম্যহীন যেই নতুন দেশের জন্য আমাদের তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আমরা আজকের দিনে স্মরণ করছি আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সারথি শরীফ ওসমান হাদি, যিনি পহেলা বৈশাখ নববর্ষ অত্যন্ত আনন্দ উৎসাহের সাথে উদযাপন করতেন ইনকালাব মঞ্চ থেকে। এবং আমরা আরও বলবো যে আপনারা জানেন যে নববর্ষের এই দিনে পহেলা বৈশাখে হাল খাতা খোলা হয়, যেখানে সকল বকেয়া পরিশোধ করা হয়। আমরা চাই জাতীয় জীবনে আমাদের যত বকেয়া রয়েছে সেই বকেয়া যাতে পরিশোধ করা হয়, এটা সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে। সেই বকেয়া হচ্ছে জুলাই সনদ। আমরা গণ অভ্যুত্থান হয়েছে, নির্বাচন হয়েছে, সব কিছুই হয়েছে, সবাই সব কিছু পেয়েছে, সরকার গঠিত হয়েছে, বিরোধী দল হয়েছে, কিন্তু জনগণ কিন্তু সেই সংস্কারটা পায়নি। ফলে সংস্কারের বকেয়া রেখেই সরকার কিন্তু হালখাতা খুলেছে, নতুন সরকার এবং নতুনভাবে কার্যক্রম করছে। ফলে জনগণের কিন্তু বাকি রয়ে গিয়েছে, রক্তের দেনা, রক্তের শোধ, ঋণ রয়ে গিয়েছে। ফলে আজকের দিনে আমাদের কমিটমেন্ট, আমরা এই যে নতুন বছর শুরু হচ্ছে, এই নতুন বছরে আমরা সেই বকেয়া পরিশোধ করব। জনগণের যে আত্মত্যাগ, তরুণ প্রজন্মের আত্মত্যাগ, জুলাইয়ের যে সনদ, সেই সনদকে যারা নানাভাবে অমান্য করার চেষ্টা করছে, গণভোটকে অমান্য করার চেষ্টা করছে, গণভোটকে অশ্রদ্ধা করছে, গণভোটের রায় মানতে চাচ্ছে না যারা, আমরা তাদেরকে বলতে চাই যে অচিরেই গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা বাতিল করে জনগণের সাথে তারা বেইমানি করেছে। আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে নতুনভাবে সেইগুলোকে বিল এনে আইনে পরিণত করতে হয়। আপনারা অলরেডি দেখেছেন যে মানবাধিকার কমিশনের, গুম কমিশনের সকল সদস্যরা কিন্তু পদত্যাগ করেছে। অর্থাৎ এই যে প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে আমরা গড়ে তুলতে চেয়েছিলাম, আমাদের কিন্তু সাংস্কৃতিক জায়গাতেও প্রতিষ্ঠানগুলোর যেমন দলীয়করণ হয়েছিল, প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজম প্রতিষ্ঠায় ব্যবহার করেছে, একইভাবে আমাদের যে উৎসব পহেলা বৈশাখ, এরকম অনেকগুলো উৎসবকেও দলীয়করণ করা হয়েছিল। এখন কিন্তু আমরা সেই উৎসবগুলোকেও নাগরিক উৎসব হিসেবে আমরা উদযাপন করার চেষ্টা করছি। একইভাবে আমাদের সংস্কারের যে লড়াই, একইভাবে আমাদের সাংস্কৃতিক যে মুক্তির লড়াই, সেটাও চলমান থাকবে। আমরা মনে করি বাংলাদেশ শুধু বাংলাদেশের বাঙালি নয়, পুরো পৃথিবীর বাঙালি, সকল বাঙালির সাংস্কৃতিক কেন্দ্রের জায়গাটা হচ্ছে এই বাংলাদেশ। ফলে বাংলাদেশকেই এই বাংলার সভ্যতার বহু ভাষা, বহু সংস্কৃতির কেন্দ্র হিসেবে, ঐতিহ্যের ধারক বাহক হিসেবে কাজ করে যেতে হবে।